আল্লাহ, আমার স্বামী জান্নাত দাচি করেন আল্লাহ। আমার কেউ দেখার মতন নাই। আমি কয়দিন হলো অসুস্থ পড়ে আছি। আমার কেউ নেই দুনিয়া। আমার দুনিয়া আমি অসুস্থ হয়ে গেছি বাবা। আমার দুনিয়া কেউ নাই। আল্লাহ, স্বামী জান্নাত দাচি করেন আল্লাহ। আমার দুনিয়া কেউ নাই। আল্লাহ, অসুস্থ হয়ে গেছে আমি কয়দিন হলো। আল্লাহ, আমার দুনিয়া কেউ নাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আসছিলাম এই অসহায় মাকে দেখতে। স্বামী হারা, সন্তান হারা, তার পৃথিবীতে আর কেউ নেই। কিছুদিন আগে তার স্বামী মারা যায়। তো তিনি কিন্তু খুব অসহায়ভাবে জীবনযাপন করছে। অন্যের জায়গায়, অন্য দেওয়া বাসস্থানে তিনি থাকেন। এই বৃদ্ধ মা বেশ কয়েকদিন থেকে অসুস্থ। আমি আসতেই সে অনেক কান্না করছিল। তো সে বলছিল যে ওষুধ কেনার মতো তার কাছে কোনো টাকা নেই। তো খুব অসহায়ভাবে জীবনযাপন করছে। তো আমি আমার সামর্থ্য অনুযায়ী তাকে কিছু টাকা দিচ্ছি। নেন, এটা রাখেন, এটা দিয়ে ওষুধ কেনেন। তো আপনারা ভিডিওটি সকলে শেয়ার করে দিবেন। আপনাদের পাঠিয়ে দেওয়া 5 টাকা, 10 টাকা, আপনারা যেটাই পারেন না কেন, এই অসহায় বৃদ্ধ মায়ের পাশে এগিয়ে আসুন। অসুস্থ অসহায় মানুষ, তিনি কিন্তু অন্যের সাহায্য নিয়ে তাকে চলতে হয়। আসুন আমরা এরকম অসহায় হাজারো মানুষ আমাদের আশেপাশে রয়েছে, তাদের পাশে আমরা এগিয়ে আসি এবং এ মায়ের জন্য সকলে দোয়া করবেন। তো আমি তার কাছ থেকে শুনবো যে আসলে তিনি কয়দিন থেকে অসুস্থ, কেমনে চলতেছে। তো আপনি অসুস্থ কতদিন থেকে? শুক্রবার থেকে অসুস্থ হয়ে গেছি বা, শুক্রবার থেকে। ওষুধ কেনার টাকা নাই? ওষুধ কেনার টাকা নাই, স্যালাইন করছি বাকি। ওষুধ কিনবার টাকা রেখে দিয়ে গেল বা, টাকা আনবার পাচ্ছি না। আমার কেউ নাই বাবা, দুনিয়ার কেউ নাই। দেখুন, একটা মানুষ কতটা অসহায় হলে তার নিজের চিকিৎসা বাবদ এ টাকাটা পর্যন্ত নাই। কারণ তার ঘরে তো চালই নাই, সে মানে চলার মতো ব্যবস্থা নাই, সে ওষুধ কিনবে কিভাবে? এই অসহায় মায়ের বাড়ি নদীর পাশে একটি বাঁধ রয়েছে, তার নিচেই তিনি অন্যের জায়গাতে বসবাস করেন। অনেক কষ্টে এখানে আসেন। সবাই তার জন্য দোয়া করবেন এবং তার পাশে এগিয়ে আসবেন। ভিডিওটি সকলে শেয়ার করুন এবং এই অসহায় মায়ের পাশে সকলে এগিয়ে আসুন।